জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম গুপ্তিপাড়ার বিখ্যাত বৃন্দাবন চন্দ্রের মন্দিরে। সেই মন্দিরের টেরাকোটার কাজ থেকে শুরু করে মন্দিরের স্ট্রাকচার সব কিছুই একটা অপূর্ব সুন্দর। আসুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক সেই মন্দির এবং জগন্নাথ দেবকে। মন্দিরের মেইন গেট দিয়ে ঢুকে বাউন্ডারির মধ্যে মোট 4টি মন্দির আছে। বৃন্দাবন চন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির এবং চৈতন্যদেবের মন্দির। এই মন্দিরটি হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই মন্দিরটিতে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ এবং রয়েছেন প্রভু জগন্নাথ, বলভদ্র এবং তাদের বোন সুভদ্রা। এই মন্দিরটির মূল বিশেষত্ব হলো এই মন্দিরের ভেতরের দেওয়ালে আঁকা সমস্ত ছবিগুলি বহু প্রাচীন এবং অত্যন্ত নিখুঁত এই সমস্ত ছবি। রাধাকৃষ্ণের পেছনে এই বেদিতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মা থাকতেন। যাদের স্নান যাত্রা দেখতে আজকে আমরা এসেছি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই স্নান যাত্রার স্থানে। এরপর আমরা যাব সেখানে দেখতে। সামনে ওই উঁচুতে যে ঘর রয়েছে ওইখানে সাজানো রয়েছে, ওইখানে স্নানযাত্রার মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। সামনে পুলিশ ব্যারিকেড রয়েছে বলে আগে যাওয়ার পারমিশন নেই, তাই ভিডিওর মধ্যে ভালো করে আমি দেখাতে পারিনি, যার জন্য অত্যন্ত দুঃখিত আমি। কিন্তু যেটা নিয়ম সেটা মেনে চলাই উচিত, তাই যেটুকুনি দেখাতে পেরেছি রইল এই ভিডিওর মধ্যে।
যে মূল অনুষ্ঠানের জন্য এখানে আসা, সেই স্নানযাত্রার অনুষ্ঠানটা ভিডিওর মধ্যে খুব ভালো করে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ছোট্ট ঝলক হয়তো আপনারা দেখতে পেয়েছেন। যাই হোক, এবার এই যে মন্দিরটা রয়েছে এটি হচ্ছে শ্রী শ্রী রামচন্দ্রের মন্দির। এই মন্দিরটা সব থেকে সুন্দর যে মন্দির হচ্ছে এই মন্দিরটি। তার টেরাকোটা কাজ এত সুন্দর, নিখুঁত কাজ, এবং এখনো পর্যন্ত যথেষ্ট অক্ষত রয়েছে। এখানে রয়েছে প্রভু রাম, সীতা দেবী, লক্ষ্মণ এবং হনুমান। এই মন্দিরটি হলো কৃষ্ণচন্দ্র মন্দির। শ্রী শ্রী চৈতন্য দেবের মন্দির। হচ্ছে গুপ্তিপাড়ার সেই বিখ্যাত কাঠের রথ, যেমন তার স্ট্রাকচার তেমন তার কারুকার্য,
আগামী 27শে জুন বাংলার 12ই আষাঢ় বেলা 12টার সময় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আপনারা যারা আসতে চান অবশ্যই আসুন, ভালো তো লাগবেই। আর আসতে হলে আপনারা যারা শিয়ালদার ওই সাইড থেকে আসবেন তারা নৈহাটি ব্যান্ডেলে আসতে হবে আপনাদেরকে। সেখান থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে টোটো ধরেই আপনি আসতে পারবেন রথের কাছে। আর যারা এদিকে নদিয়া এখান থেকে মানে গঙ্গার এপার থেকে যারা যেতে চান তারা যেভাবে হোক শান্তিপুর চলে আসুন, সে ট্রেন ধরে হোক শান্তিপুর লোকাল অথবা বাসে করে হোক, সেখান থেকে গুপ্তিপাড়া ঘাট আসুন এবং গুপ্তিপাড়া ঘাট থেকে গঙ্গা পার হলে গুপ্তিপাড়া, আর ওখান থেকে আরেকবার টোটো ধরে আপনাদের রথের কাছে যেতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিও ভালো লেগে থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানান, আর বিরূপ কোনো মন্তব্য থাকলে সেটাও অবশ্যই জানাবেন।